পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর কর্তৃক ৭/৭/২০২৫ তারিখে যে স্মারকলিপি প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং অন্যান্যদের ৯ জুলাই ২০২৫ তারিখ বুধবার দেশব্যাপী ২৪ ঘন্টার ধর্মঘট বা বন্ধের ডাকের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য সরকার কর্তৃক অনুদানপ্রাপ্ত অফিসগুলি সহ সমস্ত রাজ্য সরকারি অফিসগুলি খোলা থাকবে এবং সমস্ত কর্মচারীকে সেই দিনে কাজে যোগদান করতে হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উপরে উল্লিখিত দিনে কোনো কর্মচারীকে প্রথম অর্ধায় বা দ্বিতীয় অর্ধে বা পুরো দিনের জন্য কোনো নৈমিত্তিক ছুটি বা অনুপস্থিতির জন্য অন্য কোনো ছুটি মঞ্জুর করা হবে না। আরও জানানো হচ্ছে যে ওই দিন কর্মীদের অনুপস্থিতি ডায়েস নন অর্থাৎ মৃত্যুবরণ হিসেবে গণ্য হবে এবং নিম্নলিখিত কোনো কারণে অনুপস্থিতি না থাকলে কোনো বেতন গ্রহণযোগ্য হবে না। ১ নম্বর, কর্মীদের হাসপাতালে ভর্তি। ২ নম্বর, পারিবারিক শোক। ৩ নম্বর, ৮ই জুলাই ২০২৫-এর আগে গুরুতর অসুস্থতা বা অনুপস্থিতি অব্যাহত থাকলে। ৪ নম্বর, ৮ই জুলাই ২০২৫-এর আগে অনুমোদিত শিশুর যত্ন নেওয়ার ছুটি, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসাজনিত ছুটি বা অর্জিত ছুটিতে থাকা কর্মচারীদের। সংশ্লিষ্ট সকল অফিস প্রধান বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীদেরকে কারণ দর্শানোর নোটিশ জারি করবেন যারা ৯ জুলাই ২০২৫ তারিখে অনুপস্থিত থাকবেন এবং তাকে ব্যাখ্যা করতে হবে যে কেন তার বিরুদ্ধে এই ধরনের অননুমোদিত অনুপস্থিতির জন্য ব্যবস্থা নেওয়া হবে না। সন্তোষজনক উত্তর পাওয়ার পর উপরে উল্লিখিত কারণে ডকুমেন্ট সহ প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে বকেয়া এবং গ্রহণযোগ্য ছুটি মঞ্জুর করা যেতে পারে। যেখানে অনুপস্থিতি উপরে উল্লিখিত কোনো কারণে কভার নয় এবং ছুটি অনুমোদিত হয়নি সেখানে এটি ডায়েস নন হিসাবে বিবেচিত হবে এবং উপরে উল্লিখিত দিনের জন্য কোনো বেতন গ্রহণযোগ্য হবে না। যারা কারণ দর্শানোর নোটিশে জবাব দেবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই আদেশের পরিপ্রেক্ষিতে সমস্ত পদক্ষেপ ৩১শে জুলাই ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে এবং গৃহীত পদক্ষেপের সম্মতি প্রতিবেদন এই বিভাগে পাঠাতে হবে। এডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।